হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিভ্যাক কোর্সের মধ্যে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং এগুলো সব ভিআইপি এমসিকিউ কোয়েশ্চেন, অর্থাৎ যেখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে। তোমাদের সম্পূর্ণ সিলেবাস স্ক্যান করে এই 50-60টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে। দেখো প্রশ্ন উত্তরগুলো, এবং এখানে অপশানগুলো রাখা হয়নি, কেবল প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া হয়েছে যাতে তোমাদের সময় বাঁচে, বুঝতে সুবিধা হয়। প্রথম প্রশ্ন, পৃথিবীর মোট অসুস্থতার কত অংশ জীবনশৈলীগত, মানে 3 ভাগের 2 ভাগ। পরের প্রশ্ন, কোনটি জীবনশৈলীগত অসুখ নয়? ম্যালেরিয়া জীবনশৈলীগত অসুখ নয়। জীবনশৈলীগত অসুখ মানে কি? জীবনশৈলীগত অসুখ অর্থাৎ যে লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে সেটা কি? তোমার রোজকার জীবনে যেভাবে তুমি পরিচালনা করবে জীবনটাকে, যে খারাপ অভ্যাসগুলো তুমি রাখবে, সেই খারাপ অভ্যাসের ফলে যদি তোমার কোনো ডিজিজ অর্থাৎ তোমার কোনো রোগ বা ব্যাধি হয়, সেটাকেই লাইফস্টাইল ডিজিজ বলছে। অর্থাৎ তোমার ঘুমের দরকার একজন মানুষের 8 ঘন্টা, তুমি ঘুমোচ্ছ 3 ঘন্টা বা 4 ঘন্টা, বাকি সময় ফোন দেখে বা যাই হোক পড়াশোনা করে কাজ করে সময় নষ্ট করছো, তাহলে তোমার 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। সেক্ষেত্রে তোমার ওই ডিজিজ অর্থাৎ লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ জীবনশৈলীগত বিভিন্ন রোগ হতে পারে। আর এটা কি হচ্ছে, বিশ্বে মানে 3 অংশ হচ্ছে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ এই রোগ হচ্ছে মানুষের মধ্যে, এটাই বলা হচ্ছে। তারপরে কোন ব্যবহারটি স্বাস্থ্যকর জীবনশৈলীর অঙ্গ? শরীরচর্চা করা, পর্যাপ্ত নিদ্রা, সচল জীবনযাপন, এগুলো। কোন রাসায়নিকটি মন খুশি রাখে? ডোপামিন হচ্ছে মন খুশি রাখে। মেধাধিক্যের উপসর্গ নয় কোনটি? গলা ব্যথা। ইনসুলিন উৎপাদনকারী অঙ্গটি হচ্ছে অগ্নাশয়। টাইপ 1 ডায়াবেটিসের কারণ? বিটা কোষ ধ্বংস। তারপরে ডায়াবেটিসের সঙ্গে জড়িত প্রধান হরমোন হচ্ছে ইনসুলিন। খাদ্যশক্তি একক কোনটি? ক্যালোরি। স্ট্রেস হরমোন কোনটি? অ্যাড্রিনালিন হরমোন। তারপরে যুদ্ধ পালায়ন প্রস্তুতির জন্য কোন স্নায়ুতন্ত্র দায়ী? সমবেদী স্নায়ুতন্ত্র। কোনটি বিপাকজাত রোগ? ডায়াবেটিস। কোন অঙ্গ রক্ত চলাচলের সমস্যায় পিএডি হয়? হাত পা। তারপরে দেখো সিভিএ কোন অঙ্গ সংক্রান্ত সমস্যা? মস্তিষ্ক। উদ্ভিদের প্রোটিন কোন শ্রেণীর? দ্বিতীয় শ্রেণীর। তারপরে কোন মানকে মানে এমএমএইচজি উচ্চ রক্তচাপ ধরা হয়? দেখো 90 থেকে 140 এটাকে কিন্তু উচ্চ রক্তচাপ ধরা হয়, ঠিক আছে। অর্থাৎ বিপি যাদের বলে বেশি, ঠিক আছে, তখন হচ্ছে 90 থেকে 140 হয়। 1 কেজি ফ্যাট কমানোর জন্য কত ক্যালোরি খরচ করা দরকার? 1 কেজি ফ্যাট কমানোর জন্য 7700 ক্যালোরি খরচ করতে হবে। কোনটি আবেগের উদাহরণ? ভয় হচ্ছে আবেগের উদাহরণ। আবারও বলছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, তোমাদের জন্য এই পেপারটার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে প্রশ্ন হচ্ছে, দৈনন্দিন খাদ্যে কার্বোহাইড্রেটের উপস্থিতির হার কত? 60 থেকে 65%। বলছে কোনটি উপকারী ফ্যাটের উদাহরণ? কাঁচা বাদাম। একজন সুস্থ ভারতীয়র দৈনিক প্রতি কেজি দেহে ওজনের জন্য শক্তির চাহিদা কত? 3 থেকে 8 ক্যালোরি। যোগ বিষয়টির সূচনা কোন দেশে হয়? ভারতবর্ষে। অর্থাৎ যোগ বলতে হচ্ছে যোগ ব্যায়াম। শারীরিক অসঙ্গতি সংশোধন কোনটি অবলম্বন করতে হবে? আসন। ধ্যান কি? একাগ্রতা। বলছে মনোসংযোগের জন্য কোন আসনটি উপযুক্ত? বৃক্ষাসন। তারপরে দেখো অ্যাংজাইটি কী ধরনের রোগ? জীবনশৈলীগত রোগ। স্বাস্থ্যকর জীবনশৈলীর একটি ফল কি? প্রাণঘাতী অসুখের হাত থেকে রক্ষা পাওয়া। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ভারতীয়র বিএমআই কোনটি?
18.5 থেকে 22.9। টাইপ 2 ডায়াবেটিসের কারণ ইনসুলিন সঠিকভাবে কার্যকর না হওয়া। শক্তি উৎপাদক খাদ্য কোনটি? কার্বোহাইড্রেট। 100 গ্রাম বাদামে কত গ্রাম ফ্যাট থাকে? 50 গ্রাম ফ্যাট থাকে। স্ট্রেস মুক্তিতে কোন স্নায়ুতন্ত্র কাজ করে? উপসংবেদী স্নায়ুতন্ত্র। বিশ্রাম ও পরিপাকের জন্য কোন স্নায়ুতন্ত্র কার্যকারী? উপসমবেদী স্নায়ুতন্ত্র। অসম্পৃক্ত ফ্যাট জাতীয় খাবার কোনটি? ঘি। তারপরে কি দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে দেখো, অ্যাথেরোক্স লেরোটিক প্লেক তৈরি হলে রক্ত চলাচল কি হয়ে যায়? বাধা পায়। কোন অঙ্গে রক্ত চলাচল বিঘ্নিত হলে CHD হয়? হৃৎপিণ্ড। প্রাণিজ প্রোটিন কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর। একজন সুস্থ ব্যক্তির রক্তচাপের মাত্রা 80 থেকে 120। তারপরে সুস্থতা রক্ষার জন্য দৈনিক কত গ্রাম লবণ খাওয়া দরকার? 5 গ্রাম লবণ খাওয়া দরকার। কোনটি অনুভূতির উদাহরণ? নিরাপত্তাহীনতা। তারপর দেখো, কোনো ব্যক্তি কমপক্ষে কত মাস যাবৎ স্ট্রেস অনুভব করলে তাকে ক্লিনিক স্টেজ বলে? 6 মাস। দৈনিক খাদ্যে ফ্যাট জাতীয় উপকরণ কত হওয়া দরকার? 20 থেকে 30%। কোনটি অপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ? চিজ। টাইপ 1 ডায়াবেটিস দেহের ওজনের কি পরিবর্তন করে? কমাতে পারে। তারপরে দেখো, অ্যারে বলছে অ্যাথেরোক্সোলেটিক প্লেক তৈরি হবার জন্য দায়ী কে? ফ্যাট। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মহিলার ভারতীয় মহিলার দৈনিক শক্তির চাহিদা 1800 ক্যালোরি। তারপরে দেখো, ধমনীতে প্লেক সৃষ্টিতে বাধা দেয় HDL। একটি প্রমাণ খাদ্য কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত হবে? 7:1:2। যোগাসনের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কি পরিবর্তন ঘটে? হ্রাস পায়। তারপরে দেখো, প্রত্যাহের দ্বারা মনকে কি করা হয়? দেখো, অন্তর্মুখী করা হয়। একাগ্রতা মন কি ধরনের মন? শক্তিশালী মন। এবার বাকি কিছু প্রশ্ন দেওয়া আছে। টোটাল এখানে দেখছো তোমরা 60টা একদম VIP প্রশ্ন দেওয়া আছে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করবে। সেখানে কিন্তু এরকম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু MCQ দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছ, লাইফস্টাইল ডিজিজ কাকে বলে? অস্বাস্থ্যকর জীবনযাত্রার ফলে সৃষ্ট রোগ। তারপর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লাইফস্টাইল ডিজিজ নয়? ইনফ্লুয়েঞ্জা। টাইপ 2 ডায়াবেটিস কি হয়? এইভাবে তোমাদের কিন্তু MCQ দেওয়া থাকবে স্টাডি মেটেরিয়ালটাই।